আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানে চলছে শান্তি ও সম্প্রীতির সমাবেশ। জেলা প্রশাসন আয়োজিত এই সমাবেশে অংশ নেন পাহাড়ি বাঙালি সহ বিভিন্ন ছাত্র সংগঠন। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান, পাহাড়ি সম্প্রদায়ের নেতা অং চমং মারমা সহ বিভিন্ন পাহাড়ি সংগঠন নেতৃবৃন্দ। বান্দরবানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। পরাজিত শক্তির সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচার বিতাড়িত হলেও বাংলাদেশে গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটলেও তাদের চক্রান্ত অব্যাহত আছে। অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে। তারা এখনো চেষ্টা করছে। আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। তারেক রহমান বলেন, সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় কারণে হয়নি, পরাজিত শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই এসব ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে দাবি করে এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থেকে চক্রান্তকারীদের পরাজিত করতে হবে। বিএনপির রাজনীতি দেশের সব মানুষকে নিয়ে বলেও জানান মহাসচিব। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধ করে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 6 শিক্ষার্থী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার দায়ে 20 জনকে আসামি করে মামলা হয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ে এই দুই মর্মান্তিক হত্যার ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ছুটির দিনেও পুরান ঢাকার সিএমএম কোর্টে ব্যস্ততা ছিল আলোচিত এই হত্যা মামলায় আটক 6 শিক্ষার্থীকে নিয়ে। দুপুরে কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এ সময় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত আমাদেরকে আসামি দেখাবেন। আমরা বলছি কোন ইউনিভার্সিটি পড়ে, কি পড়ে, এইটা যে দরকার। যে ইউনিভার্সিটি পড়িয়া সচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, মানুষ হবে, এরা মানুষ নয়, এরা মানুষ রূপী শয়তান। তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ভিডিও ফুটেজ দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কথাও বলেন তারা। 100-200 টাকার বেশি ও কারো কাছেই চেত না। একবেলা এক মুঠো দুমুঠো ভাত খাওয়ার জন্য ওর ছিল মূলত মানুষের কাছে টাকা চাওয়া। আমার ভাই তোফাজ্জল, তাকে পিটানো হয়েছে, পিটাতে 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 রক্তাক্ত করে ফেলেছে। তার পায়ের তাই আপনার গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের ভাই তোফাজ্জল হোসেন
ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এই কুলাঙ্গার পিচাসরা তাদের যেন সুষ্ঠু বিচার করা হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 20 জনের নামে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জনের নাম 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্বর এমন ঘটনায় হতবাক সবাই, জানিয়ে তুমুল আলোচনা চলছে সারা দেশেই। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মব জাস্টিস ও কিলিং মিশন অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। যারা এ ধরনের ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একটি পক্ষ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় বলেও উল্লেখ করেন উপদেষ্টা নাহিদ। আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। তাকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি। মামলার এফআইআর এর বর্ণনা, ফরওয়ার্ডিং এর বর্ণনা অনুযায়ী এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন। আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 2 মাস পর আবারও চালু হলো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। তিনি জানান, ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর স্টেশনটিও দ্রুত চালু করা হবে। এদিকে নগরবাসীর জন্য এখন শুক্রবারও চালু থাকছে মেট্রো রেল। যাতায়াত করা যাবে বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন। সে সময় এই স্টেশনগুলো পুনরায় চালু করতে কমপক্ষে 1 বছর সময় লাগার কথা বলা হলেও মাত্র 2 মাসের মধ্যে কাজীপাড়া স্টেশন চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে যাত্রীদের সুবিধার্থে শুক্রবারও মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্রুততম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশন চালু এবং শুক্রবারেও মেট্রোর সুবিধা পাওয়ায় উৎফুল্ল সাধারণ যাত্রীরা। এখন যদি কাজীপাড়া চালু হয় আমাদের জন্য, কাজীপাড়াবাসী, তারপর সেনপাড়া, বারেকমুল্লার মোড়, সবার জন্য খুব সুবিধা হবে। শুক্রবারের জন্য তো অনেক খুশি, কারণ আমরা 7 দিন কাজ করার পরে একদিন যেহেতু ফ্রি পাই, সেটার জন্য আমরা বাইরে ঘোরার জন্য যে বিকালে আমরা বাইরে বেরোবো ঘুরবো, তার জন্য তো মেট্রো হলে তো অনেক খুশি। এখন যেহেতু চালু হয়েছে নতুন করে, আশা করি আমাদের যে ভোগান্তিগুলো মোটামুটি হয়ে যাবে। শুক্রবার চালু হতে অনেকে দেখা যায় চাকরির প্রত্যাশী যারা আছে তাদের জন্য সুবিধা হয়েছে। আমাদের টিম ডিএমটিসিএল অক্লান্ত পরিশ্রম করে আমরা শুক্রবার বিকালবেলা এখন 3:30 থেকে চালু করেছে। এ সময় মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালক জানান, মিরপুর 10 নম্বর স্টেশন দ্রুত সংস্কারে কাজ করছে বিশেষজ্ঞ দল। এই রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে সেখানে কি ধরনের ক্ষতি হয়েছে চূড়ান্ত বিচারে, এবং সেই মালামালগুলি দেশে বিদেশে আমদানি করে কতদিন সময় লাগতে পারে এবং কি পরিমাণ ব্যয় হবে। এই মুহূর্তে ব্যয়ের কথাটা আমরা বলতে পারছি না, তো ধারণা করছি যে যেটা আগে বলা হয়েছিল তার চেয়ে কম হবে, বেশি হবে না। এদিকে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে প্রতি 3.5 মিনিট পর পর মেট্রো রেল চলাচলের বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান এই ঊর্ধ্বতন কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সরকারিভাবে মুরগি ও ডিমের যৌক্তিক দাম নির্ধারণ করে দেওয়া হলেও এর প্রতিফলন নেই খুচরা বাজারে। বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। এর আগে পরিবহন সহ অন্যান্য খরচ যুক্ত হওয়ার কারণে কোনোভাবে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না। অপরদিকে খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও মনিটরিং করা প্রয়োজন বলে জানান ক্রেতারা। মিজান শাহজাহানের রিপোর্ট। গত রোববার ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। প্রতি ডজন ডিমের খুচরা মূল্য সর্বোচ্চ 143 টাকা ঠিক করে দেওয়া হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 160 টাকায়। আমরা আলি বেশি 52 টাকা আলি, তো 52 টাকা আলি বেশি আমরা ঠুঙ্গার পয়সা পলিথিনের পয়সা আমরা আমাদের ইনকাম না, তো মেন জায়গা তুই না কমা আমরা তো কিছু করার নাই। একই অবস্থা মুরগির বাজারেও। ব্রয়লার 180 ও সোনালী মুরগি 270 টাকা সরকার নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা বেশিতে। সোতা দেখে তো সবসময় মনে করেন আমরা বিক্রি করার লাগে। দেখা গেছে একটা মুরগি যদি আপনার 20 টাকা কেজিতে লাভ করি, দেখা গেছে এর মধ্যে আমাদের ক্যারিং খরচ আছে 10 টাকা যায়, এর মধ্যে 10 টাকা আমরা লাভ না করলে আমরা চলুম কেন। লেখার কথা 270 টাকা, কিন্তু ওরা লেখে রাখছে 300 টাকা। কিন্তু আমি যেহেতু 3 কেজি নিলাম, 3 কেজির একটু গড়ে একটু কম নিছে। চাটে লেখলে তো ওই রেটে বেচতে পারি না, আমরা কোনো কাস্টমারদের বিক্রি করতে পারি না। সবজির বাজারেও স্বস্তি নেই। কাঁচা মরিচের কেজি 250 টাকা। শাকসবজির বাজারও সেম, কাঁচা সবজির বাজারও সেম। এখন আগের সরকারের চেয়ে এই সরকার ভাবছিলাম যে একটু স্বস্তি মিলবে, কিন্তু কিছুই না। চাল, ডাল, মাছের দামও বাড়ছে নানা অজুহাতে। খুচরা বিক্রেতারা বলছেন, যতক্ষণ পর্যন্ত পাইকারি বাজার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সরকারি নির্ধারিত মূল্যের সুফল পাবে না। তাই সিন্ডিকেট ভেঙে দিয়ে পাইকারি বাজারে তদারকি বাড়ানোর দাবি ক্রেতা ও বিক্রেতা সবার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে পাটেক্স খেলার খবর। চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 308 রানের লিড নিয়েছে ভারত। এর আগে প্রথম ইনিংসে স্বাগতিক বোলারদের তোপে মাত্র 149 রানে গুটিয়ে যায় টাইগাররা। যদিও এক পর্যায়ে 40 রানে 5 উইকেট হারিয়ে 100 রানের নিচে অল আউটের সংখ্যায় পড়ে তারা। তবে সাকিব আল হাসানের 32 আর মেহেদী হাসান মিরাজের 27 রানের ইনিংসে সেই লজ্জা থেকে রক্ষা পায় নাজমুল হোসেন শান্তর দল। জশপ্রীত বুমরা নেন 4 উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে 81 রান তুলতে 3 উইকেট হারায় ভারত। শুভমান গিল 33 আর ঋষভ পান্ত অপরাজিত আছেন 12 রানে। পরাজয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মৌসুম শুরু করেছে বার্সেলোনা। মোনাকোর কাছে 2-1 গোলে হেরেছে কাতালানরা। প্রতিপক্ষের মাঠে 10 মিনিটেই এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বার্সা। এরপর 16 মিনিটে একলাইচু এগিয়ে নেন মোনাকোকে। যদিও লামিন ইয়ামাল 28 মিনিটে সমতায় ফেরায় হান্স ফ্লিকের দলকে। তবে শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। ইলেনি খেনার গোলে 71 মিনিটে জয় নিশ্চিত করে ফ্রান্সের দলটি। আরেক ম্যাচে আর্সেনালকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচান গোলরক্ষক ডেভিড রায়া। প্রতিপক্ষের পেনাল্টি শট রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক। তাতে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গানাররা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।